আপনি কি জানেন আধুনিক মানুষের আত্মীয় প্যারেন্থ্রোপাস বোয়েসি নামের এক বিলুপ্ত প্রজাতি ছিল, যাদের হাতের গঠন থেকে মনে করা হচ্ছে তারা হয়তো পাথরের অস্ত্র তৈরি ও ব্যবহার করতে পারত। সম্প্রতি কেনিয়ার কুবিফোরা অঞ্চলে পাওয়া 15 লাখ বছরের পুরনো জীবাশ্ম এক যুগান্তকারী তথ্য দিয়েছে, যা মানুষের বিবর্তনের ইতিহাসকে পুরোপুরি নতুন চোখে দেখতে বাধ্য করেছে। প্যারেন্থ্রোপাস বোয়েসি আধুনিক মানুষের সরাসরি পূর্বপুরুষ নয়, কিন্তু আমাদের নিকট আত্মীয়। তাদের শরীরের গঠন ছিল মানুষের মতো এবং গরিলার মতো বৈশিষ্ট্যের মিশ্রণ। গত শতকের মধ্যভাগে তাদের মাথার খুলি ও দাঁত পাওয়া গেলেও হাতের হাড় এতদিনে পাওয়া যায়নি। তবে এবার কেনিয়ার পাওয়া হাতের হাড়ের গঠন একেবারে আধুনিক মানুষের মতো। তারা মোটা কিছু আঁকড়ে ধরতে পারত। গবেষকরা বলেছেন, প্যারেন্থ্রোপাস বোয়েসির বুড়ো আঙুল ছিল লম্বা, মাঝের আঙুলগুলো সোজা এবং শক্তভাবে কিছু ধরার জন্য উপযুক্ত। অর্থাৎ তাদের হাতের গঠন এমন ছিল যা পাথরের অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় শক্তি ও দক্ষতা নির্দেশ করে। এ পর্যন্ত ধারণা ছিল শুধুমাত্র হোমোগণের প্রজাতি যেমন হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস পাথরের অস্ত্র তৈরি করত। কিন্তু এই নতুন আবিষ্কার প্রশ্ন তোলে, মানুষ ছাড়া কি অন্য কেউ পাথরের অস্ত্র বানাতো? যদিও এখনো প্যারেন্থ্রোপাস বোয়েসির পাশে পাথরের অস্ত্র পাওয়া যায়নি, তবে শারীরিক গঠন নিশ্চিত প্রমাণ দেয় তারা পারত। নিউ ইয়র্কের স্টনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের জীবাশ্মবিদ ক্যারি মঙ্গেল বলেন, আমরা নিশ্চিত যে তাদের হাতের গঠন আধুনিক মানুষের মতোই। যদিও অস্ত্র ব্যবহারে সরাসরি প্রমাণ নেই, তবে তারা সক্ষম ছিল। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের অধ্যাপক ট্রেসি কিভেল আরো বলেন, প্যারেন্থ্রোপাস বোয়েসির হাতে গরিলার মতো কিছু বৈশিষ্ট্য থাকলেও তাদের শক্তভাবে ধরার ক্ষমতা মানুষদের মতো ছিল। এই আবিষ্কার দেখায় মানুষের বিবর্তন সোজা পথ নয়। আমাদের পুরনো ধারণা যেমন মানবজাতির হাতে প্রথম অস্ত্র ছিল, তা হতে পারে পরিবর্তিত। হয়তো মানুষের আত্মীয় অন্য প্রজাতিরাও অস্ত্র বানানোর সক্ষমতা অর্জন করেছিল। 15 লাখ বছর আগে পাওয়া এই হাতের হাড় শুধু এক পৌঁছানো জীবাশ্ম নয়, এটি আমাদের ইতিহাসের নতুন দরজা খুলে দিয়েছে। আমাদের আত্মপরিচয়, অস্ত্রের উদ্ভব ও বিবর্তনের পথ আরো রহস্যময় হয়ে উঠেছে। ভবিষ্যতে যদি নতুন কোনো আবিষ্কার হয় যেখানে এই প্রজাতি ও পাথরের অস্ত্র একসঙ্গে পাওয়া যায়, তাহলে মানব ইতিহাসের অনেক ধারণা বদলে যেতে বাধ্য। মানুষ ছাড়া কেউ কি পাথরের অস্ত্র বানাতো? বিবর্তনের নতুন প্রশ্ন, নতুন রহস্য। আপনি কি মনে করেন? মন্তব্য করুন ও আমাদের সঙ্গে থাকুন।